আসসালামু আলাইকুম। প্রাণী বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারের একটা টপিক আছে ক্লিভেজ। ক্লিভেজের এই উদাহরণগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে এবং চলো কিভাবে এই উদাহরণগুলো আমরা মুখস্থ না করে টেকনিক্যালি পড়তে পারি, ঠিক আছে? তো একটু খেয়াল করো, বলতেছে যে অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ এবং কি বলতো সর্পিল ক্লিভেজ, ঠিক আছে? একটু দেখো এর উদাহরণগুলো দেওয়া আছে। অরিও দেখো আর্থ্রোপোডা, আমাদের দ্বিপার্শ্বীয় দেখো কর্ডাটা এবং সর্পিল ক্লিভেজ হচ্ছে অ্যানেলিডা আর কি বলতো মলাস্কা। এখন আসো তোমার দেখো এই জায়গাটা তুমি কিভাবে টেকনিক্যালি মনে রাখবা। দেখো বলতেছে অরিও আর্থ্রোপোডা, ঠিক আছে? দেখো এখানে যদি একটু মনে রাখো, ওর পরে আমাদের কি দিয়ে শুরু হয় বলো তো? অ দিয়ে অরিও, আ দিয়ে আর্থ্রোপোডা, অ দিয়ে অরিও, আ দিয়ে আর্থ্রোপোডা, ঠিক আছে? তাহলে পড়া হয়ে গেল। এখন আসলে বলতেছে দেখো দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। এই দ্বিপার্শ্বীয় ক্লিভেজের ইংলিশ টার্মটা অনেক সময় বেশিরভাগ এসে থাকে, সেটা হচ্ছে আমাদের বাইল্যাটারাল, ঠিক আছে? বাইল্যাটারাল মানে হচ্ছে কি দ্বিপার্শ্বীয়। তাহলে বাইল্যাটারাল ক্লিভেজ আমরা এই জায়গাটাতে বিসি বা সিডিও পড়তে পারি, ঠিক আছে? বিসি বা সিডি, ঠিক আছে? দেখো বি দিয়ে বাইল্যাটারাল, সি দিয়ে কর্ডাটা, বি দিয়ে বাইল্যাটারাল, সি দিয়ে কর্ডাটা। আবার পড়তে পারি সি দিয়ে কর্ডাটা, ডি দিয়ে দ্বিপার্শ্বীয়। এই যে ডি, এটা কি উচ্চারণ হচ্ছে? ডি না, ডি পার্শ্বীয়। এভাবে কিন্তু মনে রাখা যায়। এবার আসো এই যে সর্পিল ক্লিভেজ, দেখো সর্পিল মানে কিন্তু এরকম কিন্তু প্যাচ, ঠিক আছে? সর্পিল মানে কি বলতো? প্যাচ। তার মানে বুঝতে হবে যে এইখানেও প্যাচ আছে। কোথায় প্যাচ আছে একটু খেয়াল করো। এই যে অ্যানেলিডা যদি আমরা একটু বাংলাতে লিখতে যাই তাহলে কিন্তু আমাদের এরকম আসে যে অ্যানেলিডা, ক্লিয়ার? অ্যানেলিডা। দেখো এখানে একটা আমাদের জফলার প্যাচ আছে, এটা দিয়ে মনে রাখবো আমাদের সর্পিলে প্যাচ, ঠিক আছে? এবার আসো মলাস্কা। কি বলতো? মলাস্কা। মলাস্কার উদাহরণ কি? শামুক, তাই না? শামুকের মুখের উপর এরকম প্যাচ থাকে না, শামুকের মুখের উপর কিন্তু এভাবে প্যাচ থাকে। তাহলে আমি আবার বলে দিচ্ছি, দেখো অরিও, অ দিয়ে অরিও, আ দিয়ে আর্থ্রোপোডা, দ্বিপার্শ্বীয় ডি দিয়ে দ্বিপার্শ্বীয়, সি দিয়ে কর্ডাটা বা বাইল্যাটারাল কর্ডাটা, এভাবে পড়তে পারো। এবং সর্পিলে কি থাকবে? প্যাচ থাকবে। এই প্যাচ দিয়ে মনে রাখবা যে আমাদের উদাহরণ কি বলছে? অ্যানেলিডা আর মলাস্কা। অ্যানেলিডা লিখতে গেলে আমাদের একটা জ ফলা লাগে বাংলাতে, আর দেখো মলাস্কার যে উদাহরণ দেওয়া আছে শামুক, এই শামুকের মুখেও কি থাকে বলতো? প্যাচ থাকে। এভাবেই কিন্তু আমরা এই জায়গাটা খুব টেকনিক্যালিভাবে মনে রেখে পড়তে পারি, ঠিক আছে?